নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে হচ্ছে 2রা ফেব্রুয়ারি, রবিবার। যদিও রবিবার, তা সত্ত্বেও দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। মানে আজও আমি স্কুল যাব, কিন্তু অন্য অন্য রবিবার যদি কোনো কারণে স্কুল যেতে হয় সেদিন একটা বিরক্তি থাকে। মানে রবিবার দিন ছুটি, তাও স্কুল যেতে হচ্ছে। কিন্তু আজকে তেমন কোনো ব্যাপার নেই, মানে আজকে অতি উৎসাহ নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ আজকে সরস্বতী পুজোর আগের দিন। যদিও এবছর সরস্বতী পুজো 2 দিন ভাগ হয়ে পড়েছে, তো কোনো কোনো জায়গায় আজকে 2 তারিখ পুজো হচ্ছে, কিন্তু মনে হয় বেশিরভাগ জায়গাতে 3 তারিখ বা সোমবার দিনই পুজো। আমাদের স্কুলেও সোমবার দিন পুজো। তো স্কুলে সকাল সকাল ঢুকেই দেখছি এই যে প্রস্তুতি কিছুটা হয়েছে, মানে আমাদের টেবিলগুলো সব সরিয়ে একদিকে করা হয়েছে। আর এই যে আমরা কিছু থিম তৈরি করছি, তার প্লাকার্ডগুলো এখানে কিছুটা রেডি হয়েছে। আর এই যে একটা সুন্দর আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ, এগুলো দিয়েই কিন্তু আমাদের এবারে মণ্ডপ সজ্জা হবে। এদিকে মেয়েরাও ঢুকে পড়েছে সাজসজ্জার কাজ করার জন্য। এগুলো পুরো কমপ্লিট কর বোর্ডগুলো, তারপর আলপনা টালপনা ততক্ষণ পরে হবে। তার মধ্যে কয়েকজন আবার 10টাতেই এসে হাজির হয়ে গেছে। তো 10টা তো বলা হয়নি, 11:30 বলা ছিল তো। আসলে অনেকে অনেকের বন্ধুদের কাছ থেকে শুনে নিয়েছে, তো বলছি স্কুল টাইম, ওরা যেমন স্কুলে আসে তেমনভাবেই চলে এসেছে। আর এই দিকটাতে দেখো আরও কিছু কাজ বাজের জন্য সকাল সকালে যে খড়টর নিয়ে এনারা হাজির হয়েছে। যদিও আজকে স্কুলের কাজ অনেকটা এগোনোর কথা ছিল, কিন্তু পুরোটা এখনও হয়ে পারেনি, কারণ আমাদের যে প্যান্ডেল করার যার দায়িত্ব ছিল তাকে প্যান্ডেল করতে বলা হয়েছিল, কিন্তু সে না পুরো নাকি বিয়েবাড়ির মতো প্যান্ডেল করে রেখেছিল। তো পুরোটা আবার খোলানো হয়েছে, দেখো পুরো খোলানো হয়েছে। আর এই দিকটাতে এখন আলপনা যেহেতু দেওয়া হবে, তো সবার আগে এই জায়গাটা পুরো ভালো করে ধোয়ানো হচ্ছে। আর এই পাশে মেয়েদের কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলো চলছে। আর এদের কাজের সাথে সাথে কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত গল্পও চলছে। কিছু হবে না, লেখাপড়া করলে কিছু হবে না, কুল কাশা জায়গা। মেয়েগুলো সত্যি সত্যিই শুধু বড় হয়েছে, বুদ্ধি এখনও কিছুটা কম আছে, কিন্তু যা হোক কাজবাজ এরা ভালোই করছে। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা প্লাকার্ড তৈরি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর। আর এদিকে দেখো কয়েকজন ম্যাডাম আর কিছুজন মেয়ে মিলে গেছিলো বাজার করতে, তো সমস্ত বাজার এসে গেছে। যা সমস্ত কিছু আছে এই সবগুলোকে এখন কিন্তু ধুয়ে তারপরে রাখা হবে। এই পাশে আর কিছু জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে খড়ি মাটি দিয়ে এই জলচৌকিটার উপর আলপনা করার জন্য। তাই ওটা ফেব্রিক দিয়ে ছিল, তারপর দিয়ে খড়ি মাটি দিতে হয়, এই জন্য দেয়। ওর উপর দিয়ে দে, ওর মধ্যে নেই আর আছে কিনা তাই বা কে জানে খড়ি মাটি। আর প্রত্যেকবার এই জলচৌকিটার ওপর কিন্তু প্রতিমা বসানো হয়, তো এটা আমাদের স্কুলে বানিয়ে রাখাই আছে। এইভাবে করে একটু খড়িমাটি দিয়ে আলপনা করা হয়। আর ততক্ষণ দেখো এই সুন্দর সুন্দর ক্রাফটের কাজগুলো আমাদের মেয়েরা সব রেডি করেছে বিগত কয়েকদিন বসে বসে। এই যে এটা তো প্রত্যেকটা জিনিসই দুটো দুটো করে আছে, তো এখানেও আরও কিছু আছে। আর তার সাথে সাথে দেখো এই বিশাল আকৃতির 2খানা গাছ, এই দুটো গাছ দিয়েও কিন্তু আমাদের মণ্ডপ ডেকোরেশন হবে। তো যখন হবে তখন তো তোমরা দেখতেই পাবে, কিন্তু ওদের সমস্ত কাজ একদম রেডি হয়ে গেছে। এখন শুধু এগুলোকে সেট করে দিতে হবে, কিন্তু প্যান্ডেলওয়ালাই আমাদেরকে লেট করিয়ে দিয়েছে। আর এখানে আমাদের ম্যাডামরা কিন্তু সবাই মিলে আলোচনা করছে যে কিভাবে কি কাজগুলো উঠবে, কারণ এখনও পুরো উঠান পুরো বাঁশ সমস্ত কাঠ টাট দিয়ে ভর্তি। এদিকে এবার আলপনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে ওরাই গোলটোলগুলো দাগ টেনে নিচ্ছে, আর এখানে চক দিয়ে ড্র করে নিচ্ছে যে কি আলপনা হবে। আর এই সমস্ত আলপনাগুলো ইনস্ট্রাকশানে কিন্তু আমি ছিলাম, যদিও এবছর আমি খুব বেশি হাত লাগাতে পারিনি, ওই জন্য মেয়েদের ওপরেই ছেড়ে দিয়েছিলাম।
ওদের সাথে সাথে আমি যদি একটু হাত লাগাতাম তাহলে হয়তো আলপনার আউটপুটটা আরও ক্লিয়ার আরও সুন্দর হতো হয়তো বা। চলো তারপরে দেখা যাক, ওদেরকে বলে দিয়েছি তোরা মোটামুটি একটা রকমভাবে করতে থাক। তো সবাই মিলে হাত লাগিয়ে করছিল, কারণ সময় একদমই হাতে ছিল না। আমি বললাম চারিদিক দিয়ে সবাই শুরু করে দে। আর ততক্ষণ আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। এই যে আজকের জন্যে আমাদের প্রত্যেক বছর এই একই লাঞ্চ থাকে, মানে মুড়ি আর হচ্ছে একটা সিঙ্গাড়া আর একটা ভেজিটেবল চপ। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাওয়া সারতে হবে। মেয়েরা আমরা সবাই মিলে যতক্ষণ খাচ্ছিলাম তার পরপরই কিন্তু চলে এসেছে আমাদের প্রতিমা। আর কিছুজন মেয়ে কিন্তু অনেকটা দূরে মানে নন্দনের মোড় পর্যন্ত চলে গেছে মাকে এগিয়ে আনার জন্যে। বাবা অনেকটা উঁচু তো। পুরো আটকে গেছে। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে আমাদের প্রতিমার এবার হাইটটা অনেকটা বেশি হয়েছে। আর এই প্রতিমাটা আমাদের এবারে কিন্তু বন্দনাদি দিচ্ছে পুজোর প্রতিমাটা। তো অনেকটা সুন্দর হয়েছে ঠাকুরটা, সাথে সাথে অনেকটা বড় হয়েছে, যার জন্যে ভ্যান আর ঢোকানো যায়নি। এবার এইভাবে করে সবাই মিলে ধরে আনার একটা ব্যবস্থা করা হচ্ছে। আর আমাদের স্কুলের প্রত্যেকবারে সরস্বতী পুজোটা এত সুন্দর করে হয়, এতটা জাঁকজমকপূর্ণ, মনে হয় না যে এটা আমাদের স্কুলের পুজো। আমরা সবাই মনে করি এটা আমাদের বাড়ির পুজো। সাথে সাথে আমাদের মেয়েরাও মনে করে এটা ওদের নিজস্ব ঘরেরই একটা উৎসব। তাই জন্যে আমাদের ছাত্রীরা সাথে সাথে আমাদের টিচাররা সবাই মিলে হই হুল্লোড় করে এই উৎসবে আমরা যোগদান করি। আর প্রত্যেকটা কাজ আমরা সবাই মিলে ভাগ করে করি। আর কোনো কিছুতে আমরা চেষ্টা করি না কোনো ত্রুটি রাখতে। এটা স্কুলের পুজো বলে কোনো কিছু শর্টকাট বা সংক্ষিপ্ত আকারে হয় না। আমরা প্রত্যেকটা জিনিস ঠিক নিয়ম পালন করে করে নিষ্ঠার সাথে করি। আর এই যে আমাদের মাকে কিন্তু মণ্ডপে আনা হয়ে গেছে, এবার বরণ করে নেওয়ার পালা। আর এই বরণ পর্বটার এবার দায়িত্ব নিয়েছে আমাদের শাশ্বতীদি। প্রত্যেক বছর যেহেতু আমাদের সুদেষ্ণাদিই বেশিরভাগ এই কাজটা করে থাকে, কিন্তু এবছর সুদেষ্ণাদির কিছুদিন আগে শাশুড়ি মারা গেছেন। তো এই বছর শাশ্বতীদি সুন্দর করে আমাদের মাকে বরণ করে নিচ্ছে। আর বললাম যে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু নিষ্ঠা আর ভালোবাসার সাথে করি, যার জন্যে আমরা চেষ্টা করি যেন আমাদের ঘরের মা এসছে ঠিক সেইভাবে প্রত্যেকটা কাজকে এরকম সুন্দর করে করতে। এখন বিকেল 4টে মতো বেজে গেছে। আর এই যে যারা খড়বিচুলি নিয়ে এসেছিল তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে। আমরা এখনও বুঝতে পারছি না ঠিক তারা কি বানাতে যাচ্ছে। যা হোক, থিমটা যেহেতু অভয়া, তো সেরকমই কিছু একটা বানাবে। আর এইদিকে দেওয়ালগুলোতে প্রত্যেকটা দেওয়ালে আমাদের জিনিস লাগবে। ততক্ষণে দেখো আমাদের প্রিয় ছাত্রী নাসলেমা কি সুন্দর একটা ফুলের টব বানিয়ে নিয়ে চলে এসছে। আর এই যে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ফুলগুলো বানিয়েছে, খুবই সুন্দর লাগছিল। আর এরই মধ্যে আমাদের স্কুলে পৌঁছে গেছিল জিআইএস গ্রুপ থেকে সেরা স্কুলের সম্মান প্রাপ্তির জন্যে বিচারকরা। আর ওনারা এসে প্রথমে বললেন যে আমাদের স্কুলের থিমগুলো দেখলেন, যদিও এখনও কাজটা অনেকটা বাকি আছে। তারপরে ওনারা কিন্তু একটা এই যে এরম মেমেন্টো আমাদের স্কুলকে উপহার দিলেন। আর অবশ্যই এটার প্রাপ্য আমাদের টিচারদের মধ্যে সব থেকে প্রথমে যার নাম আসে সে হচ্ছে সুমনাদির। পুরো ভাবনাটা কিন্তু সুমনাদিরই থাকে, কোন বছর কি হবে। আর তারপরে সুমনাদির কিছু বাইট।
100 বছরে মানে যাদের অতিক্রান্ত হয়েছে যেসব মানুষদের, তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। একই সঙ্গে আমরা শ্রদ্ধা জানাচ্ছি তাদের যাদের আমরা এবছর হারিয়েছি তাদের হবে, এবং আমাদের প্রতিবাদে সোচ্চার হতে হবে। তার একটা সিম্বল আমরা আমাদের এখানে রেখেছি। মানে এবছরে আমাদের পুজোর ভাবনা আসলে যাদের 100 বছর অতিক্রান্ত হয়েছে যে সমস্ত গুণী মানুষদের তারা থাকছে, আর সাথে সাথে এই 2024-এ যে সমস্ত গুণী মানুষদের আমরা হারিয়েছি তারা, আর সাথে সাথে অবশ্যই অভয়ার যেহেতু একটা ঘটনা ঘটেছে সেই অভয়াকে শ্রদ্ধা জানিয়ে সাথে সাথে মেয়েদের স্বাধীনতা, মেয়েদের এম্পাওয়ারমেন্ট বা মেয়েদের সক্ষমতাকে উৎসাহ দান। তো এই যে আমাদের ভাবনার সাথে তাল মিলিয়ে আমাদের কাজও প্রায় শেষের পর্যায়ে। দেখো আলপনা হয়েই গেছে বলতে গেলে, আর আমাদের স্কুলটা কিন্তু গতকালই লাইট দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এই শেষের দিকে একটু একটু বাকি আছে, তো ওরা কমপ্লিট করছে। বেশিরভাগ জনকে আমরা বাড়ি পাঠিয়েই দিয়েছি অলরেডি, আর 2-1 জন আছে যারা ওরা কিন্তু আরেকটু বাদে বাড়ি চলে যাবে, কারণ এখন 5টা বেজে গেছে বলতে গেলে। এদেরকে আর বেশিক্ষণ এভাবে আটকে রাখাটা ঠিক হবে না, কারণ বাড়ির লোক সবাই চিন্তা করছে এই যে এও একটা ফাইনাল টাচ দিচ্ছে। এবার চলো সামনের দিকটা একটু দেখিয়ে দিই, ঘটগুলো দিয়েও একটা সাজসজ্জা হবে, সেটা কালকেই বুঝতে পারবে কি হলো। আর এইদিকে এই সমস্ত ব্যক্তিদের যে ফ্লেক্স বানানো হয়েছে তাদের কিছু ক্রিয়াকর্ম লেখা, তাদের নাম দিয়ে শ্যাম বেনেগাল, বুদ্ধদেব ভট্টাচার্য, আর এইদিকে আছে হচ্ছে নারায়ণ সান্যাল, সুনীতি কুমার পাঠক, এই সমস্ত মানুষদেরকে কিন্তু ফ্লেক্স দিয়ে এভাবে করে আমরা সুন্দর করে ডিসপ্লে করব। আর এইটা হচ্ছে এই যে অভয়ার যে সিম্বলিক যে স্ট্যাচুটা ওখানে তৈরি হয়েছে সেটারই একই রকমভাবে এখানে একটা তৈরি করা হচ্ছে, যদিও এখনও কমপ্লিট হয়নি। ইতিমধ্যে মানুষজন ঠাকুর দেখতে চলেও এসেছে সাজুগুজু করে, কিন্তু সবাইকে বলা হচ্ছে কালকে এসো, আজকে এখনও আমাদের প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি। আশা করছি আজকে রাতের মধ্যে সবই হয়ে যাবে। দেখো এই দেওয়ালে ওদের সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের কাজগুলো এরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর আরেক সাইডটা এখনও বাকি আছে। প্রত্যেকটা কাজ আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, সবটা আমাদের মেয়েরা নিজের হাতে তৈরি করেছে। এই গাছটাও এই যে খুব সুন্দর করে কাগজ কেটে 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 ওরা বানিয়েছে। আলপনাটাও দেখো সবাই মিলে আমাদের ম্যাডামদের সাথে সাথে ওরাও সুন্দর করে বসে বসে এই যে আলপনাটা কমপ্লিট করছে। আর একটু হলে আলপনাটা হয়ে যাবে। প্রতিমা ঢোকানোর পরে আলপনাটা শুরু করা হয়েছিল, আর এখন প্রায় শেষ হতে গেল। আর এইসব করতে করতে ঘড়ির কাঁটা 6টা ছুঁয়ে গেছে। এখনও আমরা স্কুল থেকে কয়েকজন বেরোতে পারিনি, কিছুজন যদিও বাড়ি চলে গেছে, কিন্তু এই যে আমাদের ডেকোরেশন প্রায় শেষের দিকে, কিন্তু কিছুটা বাকি রয়েছে। সুমনাদি এখনও ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, এইটা এইদিকে করো, ওইটা ওই দিকে করো। লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে স্কুলের পুরো দৃশ্যটাই কিন্তু অনেকটা পাল্টে গেছে। এতক্ষণে আরও কিছু দর্শনার্থী কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছে, ছবি টবি তুলছে। আর আমাদের মণ্ডপ সজ্জা একেবারেই শেষের পর্যায়ে, আর একটুখানি ওইদিকে ক্রাফটগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে। দেখো আর আলপনাও কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কিছু কিন্তু একেবারে ফাইনাল টাচ চলছে যেটা বলা যায়। আর অভয়ার যে সিম্বলিক স্ট্যাচুটা বানানো হচ্ছিল, আমরা ভাবছিলাম এটা কিভাবে বানাবে, কেমন হবে, তার কিন্তু অনেকটাই এখন পরিষ্কার হয়ে গেছে। পেছনে এই বোর্ডটা দাঁড় করানো হয়েছে একটা থার্মোকল দিয়ে, ওখানে অবয়ব বানানো হয়েছে, আর তার উপরে এইভাবে কাপড় জড়িয়ে। আরও কিছু কাজ নিশ্চয়ই ওনাদের বাকি আছে বললো, আর 1 ঘন্টা মতো কাজ করলে ওনাদের কাজটাও কমপ্লিট হয়ে যাবে। তো চলো আজকের মতো স্কুল থেকে বাড়ি যাচ্ছি, কালকে সকালে আবার ফিরবো নতুন সাজে নতুন রূপে। ততক্ষণ ব্লগটা শেষ করছি, টাটা।